বন্ধুরা নমস্কার, স্বাগত আমার ছোট্ট পরিবার সোমান রান্নাঘরে। আজ আমি আপনার সঙ্গে শেয়ার করে নেব চিকেন স্যান্ডউইচ বানানোর একটা রেসিপি, যেটা খেতে হয় একদম দোকানের মতো। আমি যেভাবে বানিয়েছি সেভাবে একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চিকেন স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম চিকেন কিমা। কিমাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর গোলমরিচ আর টক দই দিয়ে ম্যারিনেট করে নেব। তারপর বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ওদিকে আমার আর লাগছে পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো। সবগুলোকে কুচো করে কেটে নিয়েছি। তবে এখানে আমি রসুনটা কুচো করে কাটবো না, ছাড়িয়ে নিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে উঠলে কুচো করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে প্রথমে লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেব তার মধ্যে টমেটো দিয়ে আবার নাড়তে থাকবো। তারপর দিয়ে দিলাম তার মধ্যে চিকেন কিমা এবং স্বাদ মতো নুন। নুনটা কিন্তু আমি ম্যারিনেট করার সময় দিইনি, এখন দেব। আর স্বাদ মতো চিনি। আর দিয়ে দিয়েছিলাম আদা রসুন যে পেস্টটা বানিয়েছিলাম সেটা, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিয়েছি। এভাবে শুকিয়ে আসবে গ্রেভিটা। এবার বড় সাইজের একটা পাউরুটি নিয়ে নিয়েছি। স্যান্ডউইচের জন্য পাউরুটি যেগুলো ব্যবহার করা হয় সেইগুলো দিয়ে ধারগুলোকে কেটে নেব। ধারগুলো কেটে নিয়েছি। সবগুলো পাউরুটির ধারই কেটে নিয়েছি। তারপর একটা পাউরুটি নেব আর তার উপরে এই যে চিকেন কিমা দিয়ে যে কষাটা বানালাম সেটা দিয়ে দেব। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। ব্যাস, আরেকটা পাউরুটি দিয়ে জাস্ট তার উপরে বসিয়ে একটু চেপে দেবো। এরকম করে সবগুলোই বানিয়ে নিলাম। ভীষণ সহজে হয়ে যায়, খেতে হয় দুর্দান্ত, একদম ঠিক দোকানের মতো। ঝট করে 10 মিনিটেই তৈরি হয়ে যাবে। এইবার অল্প পরিমাণ মাখন দিয়ে দিলাম। মাখনটা একটু গলে গেলে এক একটা করে এই স্যান্ডউইচের জন্য বানানো পাউরুটিগুলো দিয়ে দেবো। দিয়ে এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নেব। এখানে আপনি যতটা পরিমাণ মাখন দেবেন ততটা কালার আসবে। যতটা কালার আপনি মাখন দিয়ে মেল্ট করাবেন ঠিক ততটাই সুন্দর দেখতে হবে এই স্যান্ডউইচগুলো। তুলে নিচ্ছি এক এক করে বানিয়ে। দেখুন হয়ে গেছে। এইবার আমি মাঝখান দিয়ে একটুখানি কেটে দেব। আপনারা দরকার হলে ট্রায়াঙ্গেল শেপও দিতে পারেন। একদম মুচমুচে ঝট করে কেটে যাবে। দেখুন কেমন সুন্দর হয়েছে এবং খেতে হয় দুর্দান্ত। বানাতে এতই সোজা।